এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো চলুন আজকের দিনটা কেমন কাটলো আপনাদের সাথে শেয়ার করি। তো মূলত আজকে আমরা উৎসবে গিয়েছিলাম, ওখানে কিডস জোন আছে, বিশেষ করে আমার বোনের জন্য, কারণ আমার ছোট বোন অসুস্থ ছিল আর ও বাইরে যেতে পারলে অনেক বেশি খুশি হয়, যার কারণে আমরা ওই কিডস জোনে যাই। মাশাআল্লাহ, আমার বোন ওখানে গিয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আশেপাশে বিভিন্ন রাইড দেখতেছিল, অন্যান্য বাচ্চারা এনজয় করতেছিল, ও সেই জিনিসগুলো দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। এইখানে আমি একটু গেম খেলে নিচ্ছিলাম, আমি পারি নাই। আমার পরে আমার ভাইও খেললো এই গেমটা, আমার ভাইও পারে নাই। এরপর আমার মা লাস্ট ট্রাই করলো, আমার মাও পারে নাই। ওই ডলটাকে ক্যাচ করে ধরে তারপর আবার এটা কিভাবে যেন ছুটে পড়ে যায়। আসলে গেমটা মূলত স্ক্যামে মনে হলো। তারপর আমার বোন আমার সাথে হাঁটছিল, হঠাৎ করে যখন আমার মার সাথে একটা বাচ্চাকে ক্লোজ হতে দেখলাম, আমার বোন জেলাস ফিল করলো আর ওখানে দৌড়ে চলে গেল। দেন আমরা ওই কিডস জোনে ঢুকবো। আমার মা টিকিট কাটার পরে অ্যাজ এ গার্জিয়ান হিসেবে আমি আমার বোনের সাথে ঢুকতে পারি এখানে, কারণ ছোট ছিল তো বেশি সেখানে। এরপর আমি আর আমার বোন মিলে রোলার কোস্টারে চলে যাই। মূলত আমার বোন যেতে চায়নি, ও তো ছোট বাচ্চা, আমার দেখে অনেক ইচ্ছে করছিল, যার কারণে আমি গেলাম। দেন আমি এই গাড়িটার মধ্যে উঠে আমার বোনকে নিয়ে, কারণ ও একলা উঠতে ভয় পাচ্ছিল, ওর পিছনে ওকে আমি সাহস জোগাচ্ছিলাম যে তুমি থাকো, খেলো। এখানে যে গানটা হয় আমার অনেক ভালো লাগতো, কণ্ঠ অনেক সুন্দর। এই রিও ক্যাফের ক্যাপাচিনোটা অনেক মজা, আমি গতবার ট্রাই করছিলাম, বাট এবার নিয়েছিলাম আমরা ওই পাশের রেস্টুরেন্ট থেকে দই ফুচকা আর মিন্ট লেমন। আর রিও ক্যাফে থেকে নিয়েছিলাম এবার কিডস মিল লেটার। দেন আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে লিফটের জন্য ওয়েট করতেছিলাম। দেখেন ব্রাজিল সাপোর্টাররা 7 আপ খায়। দেন আমাদের লিফট চলে আসলে আমরা লিফটে করে গ্র্যান্ড ফ্লোরে নেমে যাচ্ছিলাম। কারণ আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।